আপনি যে মারেফতের ওয়াজ দিলেন, আপনি যে হৃদয় প্রেমের কোরআনের খুশবু লাগাইলেন, নবী ও আপনার না দেখলে আমার ভালো লাগে না। ও নবুয়তের নবী, ও নূরওয়ালা নবী, ও প্রেমওয়ালা নবী, আপনি যে ঘেরান দিলেন, আমি জমিনে যে এক কারে দেখব, জমিনের কালারের চাইতে আপনার কালার সুন্দর। পৃথিবীতে আপনি চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর, সমস্ত কালার আপনার মধ্যে, আপনি তরি তরকারির কালারের চাইতে সুন্দর, সবচেয়ে শাঁসওয়ালা, সবচেয়ে মায়াওয়ালা, সবচেয়ে প্রেমওয়ালা নবী ও। এজন্য আমি গরিব চাষি মানুষ, মন বইরা হৃদয় বইরা আপনার চেহারাটা একটু দেখালো। তো নবী বলে, না গরিব মানুষ, যাও কামে যাও। তো সাহাবী কামে গেছে, সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করে, গরিব মানুষ। বিকাল হইলে আবার এই চাষা বসা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফিরে, গামছাটা চিপড়াইয়া ভিজা ধুইয়া ওইটাই গাও দিয়া মসজিদের কাছারির বাড়ির দরজার মসজিদে আসর মাগরিব পড়ে তারপরে বাড়ি যাইতো। আর এখনকার মুরব্বীরা এখন তো আর চাষবাস অতটা করে না, সব ইউরোপে, ইটালিতে, ফ্রান্সে, বিদেশে, কাতারে, কুয়েতে সব পয়সা দেয়, আর ফুতে একটা টানে, মাইয়া একটা জিয়ে একটা টানে, বউ একটা টানে, ঘরের মধ্যে চতুর্দিকে টানাটানি। বুড়ায় কয় আমি টানতারি না, তা আমি সার দোকানে বয়ে বয়ে করে দেখি। কথা কয় না, সার দোকানে আসরের পরে বুড়ায় দেয়নি, মাগরিবের পরে দেয়নি, দেয় না। তো আগের জামানার চাষা বসা বুড়া, নবীর হৃদয়ের প্রেম দ্বারা ভরা, কোরআনের প্রেম দ্বারা ভরা বুড়ায় তো দেখার জামানা ছিল না। আমি একটু শেষ মতো আমার মায়ার নবীরে দেখে যাই। আমি একটু মসজিদে গেলে ইমাম সাহেব, মসজিদে গেলে ওলামা, মসজিদে গেলে প্রেমের নবী, মায়ার নবীরে দেখা যাবে। বাড়ি যাম তো যাম, সন্ধ্যা হইলে যাম, একটু নবীরে দেখে যায়। তো মাগরিবের নামাজে গেছে নবীরে, নবীর পিছনে মাগরিবের নামাজ পড়া বাড়ি যাবে। এবার মাগরিবের নামাজে নবী আবার তেলাওয়াত করে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون। সাহাবী মাগরিবের নামাজ নবীজির তেলাওয়াতে মুগ্ধ হইয়া, প্রেমে মইতে যায়া, কোরআনের প্রেমে কোরআনের জ্ঞানে মোহিত হইয়া পাগল পারা হইয়া পিছনে গরিব মানুষ, কেননা সামনের কাতারে জায়গা নাই। সামনের কাতার তো নেতা খেতারা দখল করে, প্যান্ট শুওয়ালারা দখল করে, সভাপতি সেক্রেটারি দখল করে, এই 15 বছর আওয়ামী লীগেরা দখল করছে। সামনের কাতার মসজিদের সভাপতি সেক্রেটারি লুচ্চা, বাটপার, বদমাশ, সুদখোর, এদিনে সামনের কাতার দখল করে। করে কি করে না? নবীর জামানায় ও সুদখোর ছিল, মুনাফিক ছিল, সামনের কাতার দখল করে রাখছে নবীর জামানায়। সাহাবী গরিব মানুষ সামনের কাতারে আসতে পারে না, কেননা মুয়াজ্জিন যদি আওয়ামী লীগের লগে একটু খাতির হয়, মহিলা মেম্বারের লগে খাতির হয়, তো পিছনে যদি কোনো মুরব্বী গামছা গাও দিয়া কাকা বারান্দায় পড়েন, ভিতরে ঢুয়া যাইব না। মুয়াজ্জিন কয়নি, মুয়াজ্জিন কয়নি, কয়। আর যদি কোন মহিলা মেম্বারের লগে খাতির হয়ে থাকে, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জন্য যুবকরা, ওয়াজের এই বাজার, ওয়াজের এই মেলা, এই আনন্দ মেলা, ওয়াজের এই বাজার থেকে, বাজার আসেনি আশেপাশে, ওয়াজের বাজার আসেনি কোনটা? আউটসাইডে। ওয়াজের বাজারে অনেকে অনেক কিছু কেনাকাটা করে না, কেনাকাটা করে। ওয়াজের এই যে সুন্দর প্যান্ডেল সাজাইছে, বাজার মিলাইছে, লাইটিং দিছে, স্টেজ দিছে, প্লাস্টিকের ফুল দ্বারা সাজাইছে, আমার এক ক্যানভাসার এনে লাগাই দিছে, হুজুর বাজার মিলাইছি, আপনি ক্যানভাস করেন, ওষুধ বেচে দেন।
ওয়াজ, কোরআনের ওয়াজ, আল্লাহর ওয়াজ, এটা ঘ্রাণ, এটা শিফাউল লিন্নাস, শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগ ভালো করার ওয়াজ। তো এটা যদি হৃদয়ে লাগায়, কলিজায় লাগায়, হৃদয়ের ব্যাগের মধ্যে লইয়া লায়, তাহলে জীবন দামি হয়, যৌবন দামি হয়, ঘর সুন্দর হয়। আর ওয়াজ যদি যুবকরা ওয়াজ বাজায়, এই যে যুবক সমাজরা, আলামপুর ইসলামী যুব সমাজ আজকে ওয়াজ বাজাইতে আছে, আচ্ছা এই সব কাজে যুবক কি ফজরের নামাজ পড়বো? সবাই যারা আছে আলহামদুলিল্লাহ, তো ওয়াজ এদের হৃদয় আছে, মাশাআল্লাহ। যদি এই ওয়াজের দ্বারা তেলাওয়াতে মজা হয়, নামাজে মজা হয়, তাহলে বোঝা গেল আমার এই ওয়াজের বাজারের ব্যাগে কিছু গেছে। আর যদি এই ওয়াজের পরে আমি সে আগের মতোই রয়ে গেলাম, আমার জিন্দেগি বদলাইল না, তাহলে বোঝা গেল ওয়াজের বাজার থেকে আমি কিছু নিতে পারি নাই, ওয়াজের বাজার থেকে আমি কিছু নিতে পারি নাই। তো ওয়াজের বাজার থেকে বরুণাস হযরত আসতেছেন, আরো ওলামায়ে কেরাম আসতেছেন, ওনারা কোরআনের যে ওয়াজ ফুল দিবেন, এটা বাজারের ব্যাগে করে লয়ে যান, এটাই আমার ওয়াজ। সংক্ষিপ্ত সময় আমার অন্য জায়গায় প্রোগ্রাম দেওয়া, তো এই ওয়াজ হৃদয়ে লাগানোর জন্য এক সাহাবীর ছোট্ট একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, দুঃখিত আমি। এক সাহাবী, চাষি সাহাবী, চাষবাস করে খায়, মদিনার জমিনে চাষবাস করে খায়। তো আগের জামানার যারা চাষবাস করে খাইতো, ক্ষেত খামারে কাম করত, ওনারা ফজরের নামাজ পড়া কামে লাগে যেত, মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়া খেতে খামারে কাজ করত। এখন মডার্ন জমান, ডিজিটাল জমানা, এখন 8টা পর্যন্ত ঘুমায়, হারানের টানা ব্যারামে ধরে। টানা ব্যারাম বোঝেন? রাত্রে যুবক করে টানা 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 ব্যারামে ধরে। বুড়াগুলিও দেখে যে হাসিনায় ফলাইছে নি, কাউয়া কাদেরে ফলাইছে নি, সালমানে ফলাইছে নি। বর্তমানে আবার নতুন এই আওয়ামী লীগ বলে আবার সনাতন ধর্ম, আওয়ামী লীগ আবার সনাতনের নামে উশৃঙ্খলা শুরু করছে। ফলাইছে তো ফলাইছে, এখন আবার ইসকনের নামে, যে আওয়ামী লীগ ছিল একটা ব্যবস্থা হইতো, নতুন আওয়ামী লীগ বলে আবার সনাতন হয়েছে। হয়রান হয়ে গেলাম। হ্যাঁ, অবস্থা কি? আজকে আলমপুর যুব ইসলামী যুব সমাজ উদ্যত আহ্বান জানায়া এই ঘোষণা করে দিতে চায় যে বাংলার জমিনে আবু সাঈদের রক্তে, হাফেজে কোরআনের রক্তে, আরমানের রক্তে, জামিলের রক্তে, খুবাইবের রক্তে, ওলামাদের রক্তে, হাফেজে কোরআনের রক্তে ফেসিবাদ দূর হইছে, আওয়ামী লীগ দূর হইছে, জুলুম শাসক দূর হইছে, কাউয়া কাদের দূর হইছে, সালমান দূর হইছে। নতুন করে বাংলার জমিনে সনাতন হও আর ইসলাম হও, নতুন কোন মার্কা ওলামাদের জমিনে, তোফাজ্জলকের জমিনে, সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে, শাহজালালের জমিনে, ইসলামের আন্দোলনের জমিনে, মামুনুল হকের জমিনে নতুন মার্কা, নতুন নেতৃত্ব, নতুন মহিলা সমাজ আর দেশের ক্ষমতায় আসতে পারবে না, আসতে পারবে না, আসতে পারবে না। সাহাবী মদিনায় চাষবাস করে খায়, গরিব মানুষ ফজরের নামাজ পড়া খন্তা কাদাল ঝুরি বাইরে রাখা নবীজির কাছে যে বসে গেছে। নবী নামাজে তেলাওয়াত করেন। ওই যে হুজুর বলছে কোরআন মধু, কোরআন ঘ্রাণ, কোরআনের ওয়াজ এটা মধু, কোরআন এটা ঘ্রাণ। সাহাবী কোরআন হৃদয়ে লাগায়, নবীজি তেলাওয়াত করে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা
ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমান আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহু ইয়ালামু লা ইলাহা আল্লাহর নাম, আল্লাহর প্রেম, আল্লাহর মধু, আল্লাহর ঘ্রাণ। কোরআন হইল আল্লাহর ঘ্রাণ, আল্লাহর কালাম, আল্লাহর ঘ্রাণ। এটা তেলাওয়াত করে নবীর জবানে, সাহাবী হৃদয়ের মধ্যে প্রেম লাগায়। এবার নামাজ শেষ হয়ে গেছে, সাহাবী গরিব সাহাবী মসজিদ থেকে বাইর হয় না, বসে রয়েছে। মসনাদে আমাদের বলে নবীজি বলে কিরে জুবাইর কামও যাবা না? সাহাবী কাইন্দা দিছে, নবী গো কামও যাবো তো, গরিব মানুষ, আল্লাহ গরিব বানাইছে কাম করার জন্য, চাষবাস করার জন্য দুনিয়াতে পাঠাইছে। কিন্তু নবী আপনি যে প্রেমের ওয়াজ দিলেন, আপনি যে মারেফতের ওয়াজ দিলেন, আপনি যে হৃদয় প্রেমের কোরআনের খুশবু লাগাইলেন, নবী ও আপনার না দেখলে আমার ভালো লাগে না। ও নবুয়তের নবী, ও নূরওয়ালা নবী, ও প্রেমওয়ালা নবী, আপনি যে ঘেরান দিলেন, আমি জমিনে যে এক কারে দেখব, জমিনের কালারের চাইতে আপনার কালার সুন্দর। পৃথিবীতে আপনি চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর, সমস্ত কালার আপনার মধ্যে। আপনি তরকারির কালারের চাইতে সুন্দর, সবচেয়ে স্বাদওয়ালা, সবচেয়ে মায়াওয়ালা, সবচেয়ে প্রেমওয়ালা নবী ও। এজন্য আমি গরিব চাষি মানুষ, মন ভৈরা হৃদয় ভৈরা আপনার চেহারাটা একটু দেখালো। তো নবী বলে না গরিব মানুষ যাও, কামে যাও। তো সাহাবী কামে গেছে, সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করে, গরিব মানুষ। বিকাল হইলে আবার এই চাষা বসা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফিরে, গামছাটা চিপড়াইয়া ভিজা ধুইয়া ওইটাই গাও দিয়া মসজিদের কাছারির বাড়ির দরজার মসজিদে আসর মাগরিব পড়ে তারপরে বাড়ি যাইতো। আর এখনকার মুরব্বীরা এখন তো আর চাষবাস অতটা করে না, সব ইউরোপে, ইটালিতে, ফ্রান্সে, বিদেশে, কাতারে, কুয়েতে সব পয়সা দেয়। আর ফুতে একটা টানে, মাইয়া একটা জিয়ে একটা টানে, বউ একটা টানে, ঘরের মধ্যে চতুর্দিকে টানাটানি। বুড়ায় কয় আমি টানতারি না, তা আমি সার দোকানে বয়ে বয়ে করে দেখি। কথা কয় না, সার দোকানে আসরের পরে বুড়ায় দেয়নি, মাগরিবের পরে দেয়নি, দেয় না। তো আগের জামানার চাষা বসা বুড়া, নবীর হৃদয়ের প্রেম দ্বারা ভরা, কোরআনের প্রেম দ্বারা ভরা বুড়ায় তো দেখার জামানা ছিল না। আমি একটু শেষ মতো আমার মায়ার নবীরে দেখে যাই। আমি একটু মসজিদে গেলে ইমাম সাহেব, মসজিদে গেলে ওলামা, মসজিদে গেলে প্রেমের নবী মায়ার নবীরে দেখা যাবে। বাড়ি যাম তো যাম, সন্ধ্যা হইলে যাম, একটু নবীরে দেখে যায়। তো মাগরিবের নামাজে গেছে নবীরে, নবীর পিছনে মাগরিবের নামাজ পড়া বাড়ি যাবে। এবার মাগরিবের নামাজে নবী আবার তেলাওয়াত করে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون। সাহাবী মাগরিবের নামাজ নবীজির তেলাওয়াতে মুগ্ধ হইয়া, প্রেমে মইতে যায়া, কোরআনের প্রেমে কোরআনের জ্ঞানে মোহিত হইয়া পাগল পারা হইয়া পিছনে গরিব মানুষ। কেননা সামনের কাতারে জায়গা নাই, সামনের কাতার তো নেতা খেতারা দখল করে, প্যান্ট শুওয়ালারা দখল করে, সভাপতি সেক্রেটারি দখল করে, এই 15 বছর আওয়ামী লীগেরা দখল করছে। সামনের কাতার মসজিদের সভাপতি সেক্রেটারি লুচ্চা বাটপার বদমাশ সুদখোর, এটিনে সামনের কাতার দখল করে। করে কি করে না? নবীর জামানায় ও সুদখোর ছিল, মুনাফিক ছিল, সামনের কাতার দখল করে রাখছে নবীর জামানায়। সাহাবী গরিব মানুষ সামনের কাতারে আসতে পারে না, কেননা মুয়াজ্জিন যদি আওয়ামী লীগের লগে একটু খাতির হয়, মহিলা মেম্বারের লগে খাতির হয়, তো পিছনে যদি কোনো মুরব্বী গামছা গাও দিয়া কাকা বারান্দায় পড়েন, ভিতরে ঢুয়া যাইব না।
মহাজনে কয়নি, মহাজনে কয়নি, কয়। আর যদি কোন মহিলা মেম্বার লাগে খাতির হয়ে থাকে, সাহাবী পিছনের কাতারে গামছা গায়ে দিয়া মাগরিবের নামাজ পড়া কোরআনের ঘেরান লাগাইয়া এবার আস্তে আস্তে এক এক করে বাজারওয়ালারা ভিড় কইমা যায়, নামি দামিরা বাজারের ভিড় কইমা যায়, আস্তে আস্তে ভিড় কইমা যায়, আস্তে আস্তে ভিড় কমে, গরিব আস্তে আস্তে সামনে আসে, গরিব মানুষ আস্তে আস্তে সামনে আসে, ইমাম সাহেবের ধারে আসে, হুজুর আমারে যদি একটু আতর লাগাই দিতেন। ইমাম সাহেব গরিবরে যদি একটু আতর লাগাই দেয় তো খুশিতে দাড়িতে লাগায়, জামায় লাগায়, টুপিতে লাগায়। সাহাবী আস্তে আস্তে নবীজি দাঁড়ে এসে বসে রয়েছে। এবার নবীজি যেই মায়া দিয়া বলছে, কিরে জুবাইর বাড়ি যাবি না? তো গরিব মানুষের ধনী লোক, মায়ার মানুষেরা মায়া দিলে বর উনার পীর সাহেব যদি কাউরে মায়া দেয় তো চোখ দিয়া পানি পড়া যায়। সাহাবী নবীজি যেই বলছে জুবাইর বাড়ি যাবি না রে, অমনি জ্বর জ্বর কইরা কান্দা দিস। নবী ও বাড়ি যাম তো যাম, কি লইয়া যাম? নবী ও মদিনার বাজারে আসলাম, মদিনার জমিনে ক্ষেত খামার কইরা খাই, 2 কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার নাই, একটু আটা নেওয়ার মতো টাকা আমার নাই, ব্যাগও আমার নাই, এত দূরে গ্রামে বাড়ি যাবো তো যাম, কি লইয়া যাম? নবী যেই নবীর কাছে দুঃখের কথা বলে আর কাঁদে, তো নবীজি বলে তাই তোরে কিছু স্বর্ণ সৎকার দিয়ে দেই, কিছু বাজার দিয়ে দেই, কিছু খেজুর দিয়ে দেই, কিছু আটা কিনা লইয়া যা। এবার সাহাবী জুবাইর মুতাইম কান্দে আর বলে, নবী ও দুনিয়ার এই বাজার তো দিলেন, খেয়ে লাইলাম, বাচ্চারা খেয়ে লাইলো, বিবি খেয়ে লাইলো, কিন্তু নবী ও আমি যদি চলে যাই গ্রামের বাড়িতে, আবার আগামীকাল আমি এসে আপনারে না পাই, অথবা আমি আর না আসতে পারি, তো আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ তোরে দুনিয়ার বাজার দিছিলাম, দুনিয়ার এই বাজারের তরকারির কালার আলাদা, তরকারির স্বাদ আলাদা, গরুর গোস্তের স্বাদ আলাদা, মূলার স্বাদ আলাদা, গাজরের স্বাদ আলাদা, ফুলকপির স্বাদ আলাদা, পাতাকপির স্বাদ আলাদা, ছানার স্বাদ আলাদা, মিষ্টির স্বাদ আলাদা। এই জিব্বা দিয়া সব বাজারের স্বাদ লইলি, এই জিব্বা দিয়া মা বইলা মায়া লইলি, বিবিরে ম্যাডাম বইলা ডাক দিয়া মজা লইলি, এই চোখ দিয়া বাজার দেখা দেখা মজা লইলি। চোখ দিয়ে দেখা মজা লয়নি, চোখ দিয়া দেখে দেখে মজা লস, জবান দিয়া বইলা বইলা মজা লস, হাত দিয়া ঝর্ণা ধইরা মজা লয়, পাহাড় ধইরা মজা লয়, চা গাছ দেখা মজা লয়, সুন্দরবনে যে প্রাণী দেখা মজা লয়, ময়ূর দেখা মজা লয়, হাত দিয়া সমুদ্রের পানি সেইনা মজা লয়, ঝিনুক সেইনা মজা লয়, মাছ ধইরা ধইরা মজা লয়। ও বান্দা, ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আমি দুনিয়া সাজাইলাম, আমি তোরে সাজাইলাম, তোর চেহারা সাজাইলাম, চোখ সাজাইলাম, ঠোঁট সাজাইলাম, জিহ্বা সাজাইলাম, ঠোঁট দিয়া মজা নিলি, চোখ দিয়া মজা নিলি, হাত দিয়া মজা নিলি, কলিজা আছে না, কলিজা হৃদয় মজা লাগে কি লাগে না? হৃদয় মজা লাগে, হৃদয়ে কল্পনা করে। তাহলে দুনিয়ার ব্যাগের মধ্যে বিবির মায়া নিলি, বাচ্চার মায়া নিলি, প্রেমিকার মায়া নিলি, বিদেশের ভিসার মায়া নিলি, খাট পালঙের মায়া নিলি, ডিনার সেটের মায়া নিলি, 3 পিসের মায়া নিলি। আমি যে হৃদয়ের ব্যাগ দিলাম, এই ব্যাগের মধ্যে দিয়ে আমি যে আল্লাহর কাছেই তো ছিলাম, আমি আপন হইছিলাম, আমি মায়াই দেনেওয়ালা, আমি ডাইনেও ছিলাম, বামেও ছিলাম, নিচেও ছিলাম, উপরেও ছিলাম। তোর রাত্রে পাহারাদারি করলাম, সকালে পাহারাদারি করলাম। ও যুবক, তোর যৌবন তরুণ আমি দিলাম, যৌবনের ঢেউ আমি দিলাম, যৌবনের রক্তের তরুণ আমি দিলাম, স্রোত আমি দিলাম, তোর জবান আমি চালাইলাম, তোর কানের মিষ্টি আওয়াজ আমি দিলাম, তোর চোখে দেখার পাওয়ার আমি দিলাম। সব মজা নিলি, আমি আল্লাহ
আমি কি অপরাধ করেছিলাম? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি সাজানেওয়ালা, আমি কালার দেনেওয়ালা, আমি রং দেনেওয়ালা। ব্যাগের মধ্যে সব নিলি, কিরে ব্যাগের মধ্যে আমার আল্লাহর দিন নিলি না। হজিব ব্যাগ লইয়া কই রওনা দিলা? ইন্না ইলা রাব্বিকার রুজা। তুমিও আল্লাহর দিকে রওনা দিলা, আমিও আল্লাহর দিকে রওনা দিলাম। কই কি লইয়া রওনা দিলা? কারে লইয়া রওনা দিলা? দুনিয়ার সব সাজগোজ লইয়া, কালার লইয়া রওনা দিলা। ফেরেশতা যদি বাড়ি মাইরা দেখে কাতার থেকে ব্যাগ পাঠাইলে, ব্যাগের মধ্যে লাগেজ দিয়া ভরা, শ্যাম্পু দ্বারা ভরা, কসমেটিক্স দ্বারা ভরা, কম্বল দ্বারা ভরা। যদি এক পোটলা গাঁজা থাকে অমনি পুলিশে বাড়ি দেয়, যদি ইয়াবা থাকে তাহলে পুলিশে বাড়ি দেয়। ও যুব সবাইয়ের মায়া নিলি, আমি যে আল্লাহ হৃদয়ের ব্যাগে দি আল্লাহর মায়া নিলি না। এই ব্যাগ লইয়া কই রওনা দিলি? সাহাবী বলে নবী ও আমার ব্যাগও নাই, পলিথিনের ব্যাগ। আমি বাজার লইয়া কই যাম? আপনি যে কোরআন লাগাইলে, আপনি যে কোরআনের ওয়াজ লাগাইলে, কোরআনের আতর লাগাইলে, নবী আতর আমার সিনায় লাগাই দেন, আমার ব্যাগে লাগাই দেন, এটা লইয়া আমি আল্লাহর কাছে চলে যাই। এবার সাহাবী গরিব মানুষ নবীজির কাছে আসছে, নবীজি আতর লাগায় তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। সাহাবী প্রেমে উতলায়া ওঠা, চিৎকার দিয়া হার্টবিট ফাইটা বেহুশ হয়ে যায়। নবীজি কলিজায় কলিজা লাগায়, কান জুবায়ের কান কলিজায় হৃদয় লাগায় বলে, ওর হৃদয়ের মধ্যে গুনগুন আওয়াজে বাইর হয় আল্লাহ আল্লাহ আল্লাহ। কই রওনা দিলা? আল্লাহ ব্যাগে লইয়া রওনা দেয়। ও যুবক, এ যৌবনের সন্ধ্যা থাকবে না, এ যৌবনের ঢেউ থাকবে না, আল্লাহ লইয়া রওনা দাও। সাহাবী বলে নবী ও আমি গেলাম, আমার হৃদয়ে আর কিছু দরকার নাই, আমি আল্লাহ বইলা একটা চিৎকার দিয়ে গেছে। এমন সবাই জিবরিল আমিন নাইমা আয়েশা আয়াত লইয়া বলে, নবী আব্দুল্লাহ ইবনে জারির রওয়ায়াত করে, আপনি আর কাঁদেন না, ওই গরিবের জন্য আর কত কাঁদবে। ওর বিবি না আয়েশা গেছে জান্নাতের রেশমি রুমাল লইয়া, খাবার লইয়া, জান্নাতের খাট পালং লইয়া, আপনি আর কাঁদেন না, আপনি নামায় দেন, ওর বিবিরা ওরে জান্নাতে নিয়ে যায়। আয় 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 যুবক আয়, এ হৃদয়ে রঙিলা বাজার না লাগাইয়া আল্লাহর রঙে রঙিন বানাও। কারা কারা তৈরি আছি? আল্লাহু আকবার। যুবকরা মাহফিল দিছে, এই যুবকদের মাহফিলে আমি যদি যে সুন্দর মেলা, আমি আরো 1 ঘন্টা বয়ান করলে আমার কলিজায় শান্তি পাইতাম, আমার আত্মায় শান্তি পাইতাম। প্রেমের মধু কোরআনের সূরা তেলাওয়াত করে দিতাম, কিন্তু দুঃখিত পারলাম না। এই পর্যন্তই। আল্লাহ যেন আমাদেরকে এই যুবকদের মাহফিলকে, আল্লাহ মঈনুল হাজি মঈনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি গত বছর সভাপতি ছিলেন, আজকে উনি নাই। আজকে ওনার টাকা, ওনার সন্তানেরা, ওনার ছেলেরা, ওনার ভাইয়েরা, ওনার সংগঠনের যুবকেরা হায় হায় হাহাকার কান্দা। আজকে মাহফিল ওর মিলাইতো, হ্যাঁ মাহফিল বাজনা মিলাইও না, ওয়াজ হৃদয়ে লাগাও, ওয়াজ কলিজায় লাগাও, কলিজায় ফুল লাগায় রওনা দাও। তুমি আল্লাহ বলতে দেরি, আল্লাহ প্রেমিক হইতে দেরি, আল্লাহর মারিফাত লাগতে দেরি, জান্নাতের ফেরেশতা, জান্নাতের বিবি, জান্নাতের খাবার আসতে দেরি করে না। এজন্য যুবক ওয়াজ হৃদয়ে লাগাও, ওয়াজ হৃদয়ে লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের ওয়াজকে কবুল করুক, আল্লাহ এই মজমা কবুল করুক, আল্লাহ আল্লাহ মজমা কবুল করেন। 10 মিনিট আমি অনেকক্ষণ বসে রয়েছি, 9টা বেজে গেছে। বেচারা মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি বড় হুজুর, ওনার সম্মানের জন্য আচ্ছা যাবো ইনশাআল্লাহ। একজন বসায় দেন, অনেক ওলামা কেন। আল্লাহ মজমা কবুল করেন, আল্লাহ যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ দিলের মধ্যে মারিফত দিয়া দেন, মদিনাওয়ালার প্রেম দিয়া দেন, মোহাব্বত দিয়া দেন, মা বোনদেরকে আখলাক আলা বানায় দেন, ছেলেদেরকে আখলাক আলা বানায় দেন, যুবকদের সম্পদে মায়া আল্লাহ বরকত দিয়া দেন। আল্লাহ যুবকদেরকে কলিজার মায়া, কলিজার প্রেম দিয়ে দেন, নবীওয়ালা প্রেম, আল্লাহ কোরআনের নূর লাগাইয়া দেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, আলমপুর ইসলামী যুব সমাজের যুবকরা মহব্বত করে হুজুরকে একটু উপহার দিতে চায়।